জয় গো মাতা, জয় শ্রীরাম। আজ একটা সরাসরি প্রশ্ন করতে চাই, ভারতে কি সব ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, নাকি শুধুমাত্র হিন্দু মন্দিরগুলোর ক্ষেত্রেই এই নিয়ন্ত্রণ বেশি পরিমাণে দেখতে পাই আমরা? যদি ধর্মীয় স্বাধীনতা সংবিধানে নিশ্চিত করা থাকে, তাহলে এই সুরক্ষার কি প্রয়োজন? তাহলে এই পার্থক্যই বা কেন? ভারতের বহু মন্দির শুধুমাত্র পূজার জায়গা হিসেবে ছিল না, ছিল সামাজিক শিক্ষা, সংস্কৃতি এবং সেবার এক আশ্রম। প্রাচীন সময় মন্দির পরিচালনা করত বিভিন্ন ধর্মীয় সমাজ এবং ধর্মীয় কিছু ট্রাস্ট। কিন্তু ব্রিটিশ আমল থেকে হঠাৎ শুরু হলো ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উপরে প্রশাসনিক হস্তক্ষেপ। স্বাধীনতার পরেও কিছু রাজ্যে সেই কাঠামো বজায় থাকতে আমরা দেখেছি। এই বিষয়টা নিয়ে বহুদিন ধরেই একটা জনমত এবং একটা বিতর্ক চলছে। ভারতীয় সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যদি আমি বলি, তাহলে প্রতিটি ধর্মাবলম্বী মানুষ বা প্রতিটি ধর্মের ক্ষেত্রে তাদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করবার তাদের নিজের মতন করে অধিকার আছে। শুধু আইন বলবো না, সমাজও তাদের এই অধিকার দেয়। কিন্তু এখন ঘটনাটা হচ্ছে যে তাহলে ভারতের বিভিন্ন রাজ্যে আলাদা করে কেন প্রয়োজন পড়ছে যে হিন্দু ধর্মের যে সকল মন্দির আছে সেইগুলোকে সরকারি কোনো ট্রাস্ট বা বোর্ডের আন্ডারে আনতে হচ্ছে কেন? এখন মূল প্রশ্নটা উঠছে যে ধর্মীয় স্বাধীনতা আর প্রশাসনিক তত্ত্বাবধানের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? সব ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কি এই এক নিয়ম প্রযোজ্য? এই প্রশ্নগুলো কিন্তু আদালত এবং সমাজ দু জায়গাতেই আলোচনা হয়। হিন্দু শাস্ত্রে মন্দিরকে বলা হয়েছে ধর্ম, দান ও সমাজ কল্যাণের কেন্দ্র। অনুস্মৃতি ও পুরাণে বহু জায়গায় এই কথার উল্লেখ আছে। ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা সমাজ ও আচার্যদের দায়িত্ব। এর মূল সামাজিক তত্ত্ব হলো যে মন্দির শুধু আধ্যাত্মিক নয়, মন্দির একটি সামাজিক ঐক্যতার কেন্দ্র। এই আলোচনার উদ্দেশ্য কারো বিরুদ্ধে দাঁড়ানো কখনোই নয়, বরং সংবিধান ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বোঝা। প্রশ্ন করা যেমন গণতান্ত্রিক অধিকার, তেমনি এই আইনগুলো বোঝাও আমাদের সামাজিক স্বীকৃতি এবং সামাজিক অধিকারের মধ্যে পড়ে। আপনি কি মনে করেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে সব সম্প্রদায়ের জন্য একই নিয়ম চালু করা উচিত নাকি উচিত না? শুধুমাত্র কেন হিন্দু ধর্মই টার্গেট হচ্ছে? শুধুমাত্র কেন হিন্দুদের মন্দিরগুলোকেই রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখা হয় বা সরকারি সুরক্ষা আয়ত্তে আনতে হচ্ছে? একজন সচেতন নাগরিক কিন্তু একটি সুস্থ সমাজ গড়ার বার্তা দেয়। আপনি যদি সেই সচেতন নাগরিকের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিজের মতামত কমেন্টে জানান এবং যদি পারেন বা ইচ্ছে হয় আপনার, আপনি শেয়ার করতে পারেন।